ঢেঁড়সের ভর্তা আমার খুবই পছন্দ। অনেকের কাছে হয়তোবা ভালো লাগে না, কিন্তু আমার কাছে খুবই পছন্দ। এত পিচ্ছিল আর ভাত তো চিবাতেই হয় না, মুখে দিলেই ভেতরে চলে যায়। তো আজকে আমি প্রথম ঢেঁড়সের ভর্তা করলাম। প্রথম বলতে মানে এর আগে তো খেয়েছি, কিন্তু নতুন বের হওয়ার পর আজকে প্রথম আমি ঢেঁড়সের ভর্তা করেছি। তো এত মজা হয়েছিল আর এত ঝাল দিয়েছিলাম যে খাওয়ার পর চোখ দিয়ে পানি চলে আসছিল। যাই হোক, আমি এরকম ঝাল দিয়ে ভর্তা করে খেতে চেয়েছিলাম, তো সেরকমই ঝাল হয়েছে। তো কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে কত ঝাল হয়েছে। তো অনেক সুন্দর লেগেছে অবশ্য। আমি সাথে একটা ডিম ভাজি করে নিয়েছি, আর কোনো তরকারি রান্না করিনি। তো রাতের জন্য যেহেতু বাসায় চলে আসলাম, সেজন্য রাতে আর বেশি তরকারি রান্না করিনি, শুধু এই ডিম ভাজি আর ঢেঁড়সের ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। তো ঢেঁড়সের তরকারিটাও আমার অনেক পছন্দ। বাজার নিয়ে এসেছে, হলুদ ছিল না, হলুদ নিয়ে এসেছে, আর কিছু সবজি নিয়ে এসেছে। তো ধনিয়া পাতা নিয়ে এসেছে। এখনকার ধনিয়া পাতা ভালো লাগে না। ধনিয়া পাতা আসলে আমার কাছে শীতেই খেতে বেশি ভালো লাগে, গরমের সময় খেতে ভালো লাগে না। তো ধনিয়া পাতাগুলোর অবশ্য সেন্ট ছিল। যাই হোক, বাজারগুলো সব গুছিয়ে রেখে দিলাম। তারপর অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছিল। তো কাঁচামরিচগুলোর বোটা ফেলে ভালো করে ধুয়ে পটে করে ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে পটে করে রেখে দিলে কাঁচামরিচ অনেক দিন ভালো থাকে, আর যদি পলির মধ্যে করে রাখা যায় তাহলে আরও পচে গলে যায়। তো যাই হোক, এদিকে আমি ঢেঁড়স ভাতে দিয়ে দিয়েছিলাম। ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে, তো বের করে নিয়েছি। আলাদা করে সেদ্ধ করিনি, ভাতের মধ্যে দিয়েই সেদ্ধ করেছি। তো ঢেঁড়স ভর্তাটা করে নিলাম। ঢেঁড়স ভর্তাটা হয়ে গেছে। আর অনেকগুলো কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি, শুকনা মরিচ সরিষার তেল দিয়েছি। তারপর হচ্ছে গরম ভাত নিয়ে খেতে বসে পড়েছি। আমি যেই প্লেটে ভর্তা বানিয়েছি ওই প্লেটে ভাত নিয়ে খেতে বসে পড়েছি। তো কিছুটা ভর্তা আমি উঠিয়ে রেখেছি, অর্ধেকটা ভর্তা নিয়েছি, ভাত নিয়েছি। এভাবে ঢেঁড়সের ভর্তা দিয়ে ভাত মেখে খেতে কি যে মজা। তো এই তো ডিম ভাজি করেছিলাম, তো অর্ধেকটা নিয়েছি, বাকি অর্ধেকটা আব্দুল্লাহকে দিয়েছি, আব্দুল্লাহ খেয়েছে। দুপুরে ডাল রান্না করেছিলাম, সে ডাল ছিল। বাবার বাড়ি শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেখানে কয়েকদিন থেকে আবার আজকে চলে আসলাম। তো এসে কাজ বাজ করতে, সব কিছু গুছিয়ে রাখতে অনেকটা সময় চলে গিয়েছে। সব কিছু এলোমেলো করে রেখেছিল, তো সেগুলোই আজকে সব গুছিয়ে রাখলাম, আর বেশি কিছু রান্না করিনি। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।